আমার ছোট্ট ছেলের আবদারেই আজ বাড়িতেই বানিয়ে ফেললাম একটা চাইনিজ রেসিপি। শুধুমাত্র আলু দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে যতটা সুস্বাদু ততটাই কিন্তু বাচ্চাদের শরীরের জন্য উপকারী। এটা খেলে বাচ্চারা যেমন পুষ্টি পাবে তেমনি কিন্তু তাদের ওজনও বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি একটা চাইনিজ রেসিপি। আর এই রেসিপির জন্য আমি আগে থেকেই দুটো আলু সেদ্ধ করে রেখেছি। আর এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি 4 চা চামচ ময়দা। আপনারা চাইলে আটা, ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে ময়দা দিয়েছি, আপনাদের কাছে ময়দা না থাকলে আটাটাও কিন্তু দিতে পারেন। আর এর ভিতর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে অন্য হাত দিয়ে এভাবে মাখাচ্ছি, তাই কিন্তু একটু ভিডিওটা নড়ে যেতে পারে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এভাবে আমি ডো তৈরি করে ঠিক গোল গোল করে একটু চ্যাপ্টা করে রেখে দিলাম। এবার দেখুন আমার কাছে সোনাপুরোর ওষুধের সাথে দেওয়া একটা ইঞ্জেকশানের মুখে এরকম কৌটা লাগানো ছিল। আমি ঠিক সেটা দিয়েই কিন্তু এভাবে এর উপরে ছাপ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন এর উপরে করতে পারেন, এটা করলে একটু দেখতে ভালো লাগে, এছাড়া কিন্তু আর কিছুই নয়। এবার আমি একটু গরম জলের ভিতরে এই সবগুলোকে অল্প একটু সেদ্ধ করে নেব, খুব বেশি না, 2 থেকে 3 মিনিটই এভাবে গরম জলে একটু সেদ্ধ করেই এটাকে নামিয়ে নিতে হবে। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই বাচ্চাদের জন্য নতুন নতুন খাবারের ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। এবার আমি জল থেকে এগুলো উঠিয়ে নিয়েছি। এবার চাইনিজ খাবারে যেমন ওই যে লাল লাল ঝাল ঝাল সস তৈরি করে না, আমি কিন্তু তেমনই একটা সস তৈরি করে নেব। তার জন্য আমি এখানে অল্প কিছু রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তবে এটা যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম না, কিংবা অতিরিক্ত পরিমাণে ঝালও ব্যবহার করছি না। যদি নিজেদের খাওয়ার জন্য হতো তাহলে কিন্তু এই সসের রেসিপিটা একটু ভিন্ন ধরনের হতো। এবার এর ভিতরে আমি গরম করে রাখা তেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তাহলে কিন্তু এটা খেতে একটু বেশি মজার লাগবে, কারণ এই পটেটোর সাথে কিন্তু এখানে ঝাল ঝাল সস হলেই বেশি মজার লাগে। তবে যেহেতু বাচ্চার জন্য, তাই একটু লাল লাল করতে গেলে অন্য প্রসেস তো ব্যবহার করতেই হবে। আর দিয়ে দিলাম এখানে টমেটো সস, দিয়ে সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে এবার এই আলুর উপরে আমি দিয়ে দেব। আমি চামচের সাহায্যে দিয়ে এটাকে ভালো করে চামচের সাহায্যে নেড়েচেড়ে সম্পূর্ণটাকে মাখিয়ে নেব। এটা খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি। তাই বলবো অবশ্যই বাচ্চারা যখন একটু এরকম মজার মজার খাবার ট্রাই করতে চায়, তবে অবশ্যই এটা বানানোই যেতে পারে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এমন মজার মজার খাবার খাওয়াবেন। এটা খেতে যেমন তেমনিই কিন্তু পুষ্টিকর। তাই বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই চাইনিজ রেসিপিটা।